তো পেট্রোল মানে তো আমরা দাঁড়ো, কিন্তু আমরা বাড়িতে গ্যাস নাই, একেবারে পাশে আমার বাড়ি। যুগ যুগ ধরে আমার বাড়ির পাশ থেকে গ্যাস উত্তোলন হওয়ার এবং বিভিন্ন জায়গায় গ্যাস যায়। আমার বাড়িতে কি 1 মিনিটের রাস্তাও নাই গ্যাস ফিল্ড, অথচ আমার বাড়ির গ্যাস নাই। আমরা অনুরোধ করি আর যে আমরা এলাকা থাকি, আমরা জায়গা 10-12 কিয়ার নিশ্চয় গ্যাস ফিল্ডে, কিন্তু আমরা গ্যাস বিচ্ছিন্ন। তো আপনার কাছে আমার প্লিজ অনুরোধ, আপনারা ও ব্যাপারে আমরা সহযোগিতা আর করতাম। গ্যাস ডাইনবা সকল বাড়ি আর আমরা গ্যাস নিয়ে মানুষরে দিতে আর দেও, আমরা আর লাগতো না গ্যাস। এলাকার মানুষ হইয়া গ্যাস পাইয়ার না, আমরা খুব কষ্ট করি রান্ধিয়া। সেলিম ভাই আমরা একটা প্রোগ্রাম করিয়া যদি আমরা একটা তা করেন এখানে কি লুটি বাইও করি, আমরা বহুত কষ্ট করি। আর এখন নদীর কারণে তো অনেক সময় এখন দেখা গেল সন্ধ্যাবেলা একজনের ইমার্জেন্সি সিলিন্ডার শেষ হয়ে গেল, এখন গ্যাস ভরার লাগে আইতো বিয়ে নিল না, এখন অনেক কষ্ট খাদ্য হয়। কথা আছে গ্রাম্য খালনাতেই বাজনা বেশি হয়ে যায়, গ্যাসের দাম থেকে যাতায়াত ব্যবস্থা বেশি হয়ে যায়। বিএনপির ভোট দিছে, আওয়ামী লীগের ভোট দিছে, জাতীয় পার্টির ভোট দিছে, দিয়া দেখি লাইছে তাই তো 3বার দেশ চালাইছেন। তো একবার এখন আমরা দেখি লাইতাম জামাতে ইসলাম ভোট দিয়া সরকার গঠন ইনশাআল্লাহ আমরা করাইতাম, আর দেখতাম তাই সামনে দেখিলা দেশ চালাইন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত বিয়ানীবাজার ও গোলাপগঞ্জবাসী, আমরা অত্যন্ত ব্যথিত যে আল্লাহ তাআলা প্রাকৃতিকভাবে বিয়ানীবাজার গোলাপগঞ্জবাসীকে আল্লাহ তাআলা গ্যাস সম্পদ দিয়েছেন। আমরা গ্যাসের উপরে বলতে গেলে আমরা বাসতেছি, সাঁতার কাটতেছি। তো দুর্ভাগ্যজনকভাবে আমাদের এই 2 উপজেলার অধিকাংশ করে গ্যাসের কোনো সংযোগ নেই। আমাদের বোনেরা মায়েরা কত কষ্ট করে রান্নাবান্না করেন, অথচ 2 কূপে, শুধু বিয়ানীবাজারের 1 নম্বর এবং 2 নম্বর কূপে প্রতিদিন 15.7 মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডের সংযোগ হয়। তাহলে বছরে কত ঘনফুট হচ্ছে? আমরা অবাক হই যে একটা সরকার দেশে আছে, তারা অন্তত 1% গ্যাস আমাদের এই 2 উপজেলার জন্য রিজার্ভ রেখে জাতীয় গ্রিডে নিলে কি হতো? কোনো দোষ হইতো না, কিন্তু আমাদেরকে বড় বেশি অবমূল্যায়ন করা হচ্ছে, অবহেলা করা হচ্ছে। আমি ইনশাল্লাহ আমার এই 2 উপজেলার মানুষের কাছে ওয়াদাবদ্ধ হয়েছি, শপথবদ্ধ হয়েছি, আমরা যদি আল্লাহ তাআলার পক্ষ থেকে দায়িত্ব পাই, বিয়ানীবাজার গোলাপগঞ্জবাসীকে সাথে নিয়ে আমাদের এই সমস্যা, যা দীর্ঘদিনের সমস্যা, অথচ ছিল এটা আমাদের সম্ভাবনা, এই সম্ভাবনাকে যারা সমস্যায় পরিণত করেছে তাদেরকে আমরা ইনশাআল্লাহ এটা আপনাদেরকে সাক্ষী রেখে বলছি যে তারা আর আমাদেরকে অবহেলা করতে পারবে না, তারা আমাদের অধিকার নিয়ে আর সিনেমিনি খেলা খেলতে পারবে না। আমরা আমাদের অধিকার আদায় করেই ছাড়বো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দিবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নির্বাচনে এলো দাড়ি পাল্লা, এবার সেলিম ভাই নিয়ে এলো দাড়ি পাল্লা।